আপনারা নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা সূরা পড়েন? অনেকে মা বোনেরা পড়েন, শুনে নিন। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাও তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কটা? তিনটে। কি কি? এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওই আত্মাটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য নবীদের পরিচয়। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ ভাষায় বোঝার জন্য বলছি, সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক আর আল্লাহর তৈরি সাংবাদিক। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আরো দেখেন ভুল কেমন বেরোচ্ছে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটি আপনারা খান তাকে কি বলেন? জোরে বলুন। শব্দটা সেহরি নয়, শব্দটা সাহারি। আর আমরা কি করলাম? এই কোরআনটাকে নিয়ে না ধর্মের ভিতরে আমরা টুপি নিয়ে মারামারি করলাম, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা নিয়ে মারামারি করলাম, দোয়া মোনাজাত নিয়ে মারামারি করলাম, করে একে অপরকে কাফের ফতোয়া দিয়ে ধর্ম থেকে বের করে দিলাম। আফসোস। আসুন আজ আমি আপনাদেরকে কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে এর ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি ভূগোল নেবেন, কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। প্লেন নেবেন, কোরআনে আছে। নিউটনের গতিসূত্র নেবেন, কোরআনে আছে। শব্দ বদলি। একটু ধৈর্যের পরিচয় দিন। ইউনজিরা ইয়াউমাত তালাক, ওখানে তে অক্ষরটি আছে, তৈ অক্ষরটি নেই। সুতরাং তলাক আর তালাকের মধ্যে পার্থক্য আছে। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। আরো দু একটা বাংলায় বলি এবার। বাংলাতে অনেক পার্থক্য আছে। জ্বালা, বর্গিন জয়কার লয়কা জ্বালা, বর্গিন জয় বয়াকার লয়কা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মৌলা কমল, কমল কমল। কৌকার মৌলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। নবীর উপরে দরুদ পড়তে হবে, এটি কোরআন এবং হাদিসের দলিল। পবিত্র কোরআনের 22 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, সূরা আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। বাপেরা, সাল্লু শব্দের 4টা মানে হয়। কটা মানে বললাম? আমার সঙ্গে একটু কথা বলবেন কেমন? 4টা মানে হয়। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তাসবিহ। একটা শব্দ 4 জায়গায় গেল, 4 রকম অর্থ হলো। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আলোচনার শুরুতেই আপনাদেরকে বললাম,
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে খুবই নিকটবর্তী আল্লাহ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बशरुन लाइसा काल बशरी, এর বাংলা মানে কি? মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ, তবে লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা নম্রতা, চরিত্র, দানশীলতা বদান্যতা সহনশীলতা, দৈহিক গঠন, নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। বহু এক্সাম্পল আছে, আলোচনার শুরুতেই বেশ কিছু এক্সাম্পল এসে যাবে, চিন্তা নেই। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, আজকের এই মাহফিল যারা দিয়েছেন, এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। খাস করে আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 6টি বাচ্চার মুকাদ্দাস কালাম, মোবারক কালাম মুখস্থ করিয়েছেন। আল্লাহ তার দ্বারাই এই বাচ্চাগুলো কোরআনে হাফেজ হয়েছেন। আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন এই 6 জন কোরআনুল কারীমের হাফিজকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ তাদের উস্তাদকে আল্লাহ আপনি কবুল করে নিন, তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন, কোরআন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওগো দয়াময়, যারা হাদিয়া দিয়েছেন, বিভিন্ন দিক থেকে হাদিয়া দিয়েছেন, তাদেরকে যারা দিয়েছেন, দিচ্ছেন এবং দেবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। আল্লাহ আপনার ঘরে যারা দান করেছেন, করছেন এবং করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বিশ শাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে
বাস্তবে পরিণত করার তৌফিক দেবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, স্বনামধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালেই পর্দানশীলা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বিনিয়াসের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা বা উদ্দেশ্যটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনা সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদীর শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আমশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মাফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায়? ওটা কোরআন জানিয়ে দিচ্ছে, রেফারেন্স টু দি হলি কোরআন।
পবিত্র কোরআনের 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। আলোচনা শুরুর আগে আমি দুটি কথা নেব, দুটি কথা বলবো। প্রথম, আলোচনা শুরুতেই 1 নাম্বার মনে রাখবেন, আগেই বলিনি, আমি তেমন কোনো বড় জ্ঞানী মানুষ নই, তেমন কোনো শিক্ষিত মানুষ আমি নই, আর তেমন কোনো বড় মাপের মানুষও আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি বর্তমানে 5টি ধর্মগ্রন্থের ছাত্র। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তাওরাত। কি বললাম? তাওরাত ইহুদিদের ধর্মগ্রন্থের নাম। নবীটার নাম হলো মুসা। তাওরাত কিতাবটা কত পারা? পারা মানে খণ্ড। হিন্দু ভাই যারা এসেছেন তারা পারা শব্দটা বুঝবে না, সেজন্য আমি কিছু শব্দ ব্যবহার করব। কখনো কাকা বলবো, কখনো চাচা বলবো, কখনো মাংস বলবো, কখনো গোস্ত বলবো। এটা মাথায় রাখবেন, খারাপ সেন্স নেবেন না। তো তাওরাত কিতাব কত খণ্ড বা কত পারা? 1000 পারা। কত? এগুলো মনে রাখবেন। তাওরাত কিতাব হলো 1000 পারা। সৃষ্টিকর্তা পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করার জন্য একটি গাইড বুক পাঠালেন, গাইডার পাঠালেন। গাইড বুকটার নাম হলো কি জানেন? জবুর বলে একটি কিতাব। আর গাইডারটার নাম হলো দাউদ নবী, যাকে বলা হয় ডেভিড। সেই জবুর কিতাব হলো 150 পারা বা খণ্ড। কত পারা? আচ্ছা, তাওরাত কত পারা বললাম? 1000। আর জবুর 150। এবার আসছি, পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা করলেন কি? একটা গাইড বুক পাঠালেন, গাইডার পাঠালেন। গাইড বুকটার নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আর নবীটার নাম হলো, গাইডারটার নাম হলো ঈসা নবী। ক্লিয়ার? ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। পৃথিবীর শেষ লগ্নে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটা গাইড বুক পাঠালেন আর গাইডার পাঠালেন। গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন হলো কত পারা? 30 পারা। তাহলে 4টে ধর্মগ্রন্থ জেনে নিলেন। এবার আসছি আরেকটা ধর্মগ্রন্থের আমি একজন ছাত্র। হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন, শ্রীমতী ভগবত গীতারও আমি একজন ছাত্র। তো সকল ধর্মের ছাত্র হিসাবে আজ আপনাদের সঙ্গে এসেছি একটু কোঅপারেট করতে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আমার বাবাজি, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, আমার মা বোনেরা, অনুরোধ করে বলছি, মা একটু সময় দিন। আর আপনাদের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি। আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ? দ্যাটস এনাফ। ঠিক আছে, চলুন। 1 নাম্বার। 2 নাম্বার কথা আমি বলছি, শোনেন। মাইকের সামনে এসে
কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কটা? তিনটে। কি কি? এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওই আত্মাটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। খুব কঠিন। বিএড এর ছেলে মেয়ে পড়াই তো, লেকচার মেথড বলে একটা মেথড আছে, খুব কি বলবো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। যাই হোক, চলো না কি যাচ্ছে। আর একটা কথা বলি বক্তব্যের শুরুতেই, এটাই আমার লাস্ট কথা। এই কথাটি যদি আপনারা বুঝতে পারেন, এখানে যত নারী পুরুষ এসেছেন, আমার এই কথাটি যদি বুঝতে পারেন, তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন। আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন আপনারা, আমি যতক্ষণ বক্তব্য দেবো আমার একটাও কথা বুঝতে পারবেন না। আমি একটা কথা এখনই বলবো, এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন। আর এই কথাটা যদি বুঝতে না পারেন তাহলে আমার বক্তব্য করতে আসাটা বেকার হয়ে যাবে। কি কথাটা ভালো করে শুনে নিন প্লিজ, অ্যাটেনশন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। বুঝতে পারলেন? আবার বলছি, কথা যখন ভেতরে থাকে, মানে আপনার পেটের ভিতরে যখন কথা থাকে, কথা তখন আমার গোলাম। দুই ঠোঁটের মাঝখান থেকে এই জীবের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যেভাবেই আমি বের করব ও সেইভাবেই বেরোবে। ঠিক না বেঠি? তো কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। আর কথা যখন আমার জিভ থেকে বের হয়ে যাবে, আমি তখন কথার গোলাম। এটা মাথায় রাখবেন। ব্যাস, এইটুকু জিনিস যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন। ইট ইজ মাই কনসেপ্ট। চলো আগিয়ে যাচ্ছি বাবা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আমি আপনাদের কাছে আলোচনা রাখবো আজকের মাত্র 5টা জিনিসের উপরে, 5টি বিষয়। কয়টি বাবা? 5টি বিষয়। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? দ্যাটস এনাফ। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। চলো, তাই আজকের আমার প্রথম পর্ব আলোচনা হবে আল্লাহর পরিচয়, আল্লাহর বায়োডাটা, আল্লাহর পরিচয়। আপনাদের শুনে মনে হচ্ছে, ধারণা আসছে, এই বক্তা আবার আল্লাহ সম্পর্কে আমাদের কি ধারণা দেবে? সৃষ্টিকর্তা সম্পর্কে কি আমরা জানি না? অবশ্যই জানেন। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা, অবশ্যই জানেন। একটু রিভাইজ করে নিন। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহর বায়োডাটা হলো, এই কোরআনে আছে মাত্র 4টি। কটি? 4টি। আল্লাহর পরিচয় এই টোটাল কোরআনের ভিতরে আছে 4টি। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। এটা মাথায় রাখুন। নবীদের পরিচয়। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ ভাষায় বোঝার জন্য বলছি, সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি। NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন পারফেক্ট সাংবাদিক।
আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি তৈরি হয়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। মানুষের তৈরি সাংবাদিক আর আল্লাহর তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। তাই আপনাদেরকে আলোচনার শুরুতেই বললাম কি নবীদের আলোচনা হবে। নবীদের আলোচনা হলো, নবীদের পরিচয় হলো মাত্র তিনটি। কয়টি? কয়টি? তিনটি। আল্লাহর পরিচয় কটি? চারটে। নবীদের তিনটে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই কোরআনে আছে মাত্র দুটি। দুটি। আশ্চর্যের বিষয় কি জানেন? সৃষ্টিকর্তা বলছেন আমার পরিচয় চারটে, আমার নবীদের পরিচয় তিনটে, আর তোদের পরিচয় মাত্র দুটো। দুটোই তো পারিসনি, জান্নাতুল ফেরদাউসের আশা করে বসে আছিস। দুটি পরিচয়। আসুন আমি একটা একটা করে আপনাদেরকে টু দি পয়েন্টের উপরে বলছি, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা বাবু, টেনে টেনে বলছে না বলে প্রবলেম হচ্ছে? টেনে টেনে বললে ভালো হয়। একটু মালটা গরম হয়ে যাক 10 মিনিট, তারপরে টেনে ছিঁড়ে দিচ্ছি, চিন্তা নেই। কারণ কি জানি, আসলে একটু হাসির চলে কেন বলতে হয় আমি বুঝে নিয়েছি। অনেক সময় মানুষ টান ভালোবাসে, টেনে টেনে বললো বক্তা পারফেক্ট, আর কেটে কেটে বুঝিয়ে বুঝিয়ে বললো বক্তা বেকার। তবে বাবা চিন্তার কোনো কারণ নেই, টানের জায়গায় এলে টান দেবো, টেনশন নেবেন না। 2-10 মিনিট যাক, টান দেবো, চিন্তা নেই। চলো, অনেক হয়তো ভাবছেন যে কি এইভাবেই বলবে নাকি গল্প আকারে। না না, শোনেন, একটু ধৈর্যের পরিচয় দিই। চলুন, তিনটি ব্যাপক আলোচনার বিষয়বস্তু বেরোলো। কি? আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো। ব্যাস, এই তিনটে বিষয়। 4 নম্বর বিষয়টি কি? কোরআন এবং হাদিসের আলোকে বাস্তব সমাজ থেকে কিছু কথা আমি তুলে ধরব, যেগুলো একদম শুনলে চমকে যাবেন। প্রথম, রাগ করবেন না কেউ, কারোর সঙ্গে আমার ব্যক্তিগত রাগ নেই, বাস্তব কথাটাই আমি তুলে ধরবো, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। 5 নম্বর কথাটি হলো কি? এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না ঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ সৃষ্টিকর্তা তার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, আর নবীজি সেইগুলি বলেছেন। পৃথিবী ধ্বংসের লক্ষণগুলো কি কি আমি সেগুলি আপনাদের কাছে একটা একটা করে তুলে ধরবো, আর বাস্তবের সঙ্গে মিল দিয়ে দেব, দেখুন এটা হচ্ছে কি না। ব্যাস, এই 5টি বিষয়ের উপরে আমার বক্তব্য। এবার আসছি, আমার বক্তব্যের শর্ত হলো দুটি। কটি? দুটি। কি কি? 1 নাম্বার, এখানে বসে যতক্ষণ বক্তব্য রাখবো সুবহানাল্লাহ বলতে বললে উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দ্যাটস এনাফ। 2 নাম্বার হলো, দয়া করে আপনাদের বলছি, অনুরোধ করছি, মেবি হতে পারে যদি আপনাদের ঘুম পায়, ঘুম যদি পায়, আপনি দয়া করে আস্তে আস্তে উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত মরন্ত বেকার শ্রোতা আমার প্রয়োজন নেই। কারণ যতক্ষণ বসে থাকবেন চেষ্টা করবেন কথাগুলি বুঝে নেওয়ার। বুঝে নেওয়ার নাম হলো ওয়াজ। আপনাকে যদি বোঝাতে আমি না পারি তাহলে আমার সমস্যা। মনে রাখবেন, ক্লাসে যখন আমি ক্লাস করি 40 মিনিট একটা ক্লাস, সেখানে শুধু একই লেভেলের স্টুডেন্ট থাকে। ঠিক না বে ঠিক? আর এখানেও আমি একটা ক্লাস করব 3 ঘন্টার একটা ক্লাস, 2.5-3 ঘন্টার একটা ক্লাস, যদি বেশি হয় তো আলহামদুলিল্লাহ। তো সেই ক্লাসটা হবে বিভিন্ন শ্রেণীর ক্লাস। এখানে কিন্তু এক লেভেলের মানুষ নেই। ঠিক না বে ঠিক? বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ রয়েছে, যাতে করে এমন কিছু ভাষা আমাকে প্রয়োগ করতে হবে যাতে করে সকল শ্রেণীর মানুষ যেন কম বেশি সেটাকে বুঝতে পারে। ঠিক না বে ঠিক? চলো শুরু করছি। টু দি পয়েন্টের উপরে, কোনো ডিস্টার্ব করবেন না, কোনো আওয়াজ করবেন না, আপনাদের আমি করজোড়ে আবেদন নিবেদন করছি। শুরু করছি। সৃষ্টিকর্তার পরিচয় হলো 4টি। কি কি? 1 নাম্বার, আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম? কুল নয়। কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কাওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো,
আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেল বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। শুনে নিন, কিছু ভুল বেরোচ্ছে। আপনারা আমাকে ডেকেছেন কেন? 3টি কারণে। 1 নাম্বার হলো অজানাকে জানা। কি বললাম? আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, আপনি নিজেই বুঝতে পারবেন সত্যি তো জিনিসটা আমার জানা ছিল না। তো অজানাকে জানা। 2 নাম্বার কি? ভুল সংশোধন করা। কি বললাম? কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হচ্ছে আমাদের। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। আমি কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের দেব না। এই আল্লাহর কোরআন অ্যাকর্ডিং টু ইসলামিক ল, বাবা, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, দুটো ল নিয়েও টুকটাক পড়াশোনা তো করেছি। সাথে সাথে বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের হতভাগা একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো সেজন্য বাস্তব জীবন থেকে কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। টু দি পয়েন্টের উপরে, খারাপ সেন্স যেন নিয়ে ফেলবেন না। প্রথমত একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। চলুন এগিয়ে যাচ্ছি। উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। দেখুন কিরকম। আপনারা নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা সূরা পড়েন, অনেকে মা বোনেরা পড়েন। শুনে নিন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে হ্যাঁ এটা উচ্চারণ করবেন। ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আর একটু এগিয়ে যাচ্ছি। আপনারা নামাজ পড়তে গিয়ে প্রথমে আপনারা তকবীরে তাহরিমা বেদে দোয়া সানা পড়ে সূরা ফাতিহা পড়েন, তাই তো নাকি বাবা? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা বোনেরা শুদ্ধ করে নিন, আলহামদু। এই গলার ভেতর থেকে হ্যাঁ এটা উচ্চারণ করবেন। আলহামদু, আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে? আলহামদু। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আরো দেখেন ভুল কেমন বেরোচ্ছে। রমজান মাসে ভোরের বেলা যে খাবারটি আপনারা খান তাকে কি বলেন? জোরে বলুন। শব্দটা সেহেরি নয়, শব্দটা সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। আচ্ছা, সেহেরি আর সাহারির পার্থক্যটা কি? মানের পার্থক্যটা দেখুন। সিনে জেদ দিলে সিহিরুন মানে হলো জাদু করা, দন্তেশ্বয় একার দিলে সেহেরুন মানে হলো জাদু করা, জাদু করা। আর সিনে জবর দিলে দন্তেশ্বয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা বাংলো। চলুন এগিয়ে যাচ্ছি। এবার টাটকা একটা ভুল বেরোচ্ছে, দেখুন টাটকা ভুল। আমি একটু হাসির ছলে কথা বলি, কেন জানেন? রাত হয়ে গেলে মাইন্ডটাকে ফ্রি করার জন্য একটু কথা বলতে হয়। আগে ছিল পড়াশোনা কিরকম, টিচাররা আগে পড়াতো, আমাদের পড়াতে এসে কি করতো? ছড়ি থাকতো, ঠিক না বেঠিক স্যারেরা? ছড়ি নিয়ে ভয়েতে আমরা পড়তাম। এখন কিন্তু ছড়ির এই মারধরের ব্যাপার নেই, এখন হাসির ছলে পড়াতে হবে, ঠিক না বেঠিক? তো এটা একটা ক্লাস, আমি একটা ক্লাস করব, আগেই বলে নিয়েছি, ক্ষমা চেয়ে নিয়েছি। চলুন, এই স্বামী স্ত্রীর সংসার করতে গিয়ে মা বোনেরা ভালো করে শুনে নিন, কথাটা কাজে লাগবে এক সময়। হতভাগার এই কথাটা কাজে লাগবে। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়, সেখানে একটা শব্দ উচ্চারণ করে, তালাক বলে না? আরে ভাই বলুন না। আরে বউ যাবে না, চিন্তা নেই, আমি এখানে আছি, চিন্তা নেই। অনেকে বলে যদি বলে যায় বউ চলে যায়, যাবে না, চিন্তা নেই। শব্দটা কিন্তু তালাক নয়, শুনে নিন, শব্দটা তালাক নয়, শব্দটা কি? তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামালিফ ক। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ ক, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, দেখেছেন? এই কোরআনে, এটা হিফজ কোরআন শরীফ নাকি হুজুর? না এটা নাজরা, এটা কি হিফজ?
আচ্ছা এটাও নাজরা। যাই হোক, এই টোটাল কোরআনের ভিতরে তলাক শব্দটা আছে বহু জায়গায়। তলাক শব্দটা আছে বহু জায়গায়, বলে দিচ্ছি, ঠিক বলেছেন। কোরআন শরীফের দুটো ভাগ আছে, মানে পড়ার ক্ষেত্রে, একটা হিফজ কোরআন শরীফ, একটা নাজেরা কোরআন শরীফ। আপনাদের সহজ ভাষায় বলছি, হিফজ কোরআন শরীফে 15 লাইনে একটা পৃষ্ঠা, আর 20 পৃষ্ঠায় একটা পারা। ক্লিয়ার? 15 লাইনে একটা পৃষ্ঠা আর 20 পৃষ্ঠায় এক পারা, তাহলে 30 পারা হলে হবে, বুঝতেই পারছেন একদম পরিষ্কার কত পৃষ্ঠা হচ্ছে। আর নাজেরা কোরআন শরীফে হয় কি, মানে 30 পৃষ্ঠায় এক পারা, বুঝতে পারছেন? 30 পৃষ্ঠায়। এই জন্য হাফেজ সাহেব যারা হাফেজ হয় ওরা, ওদের ওইতে সুবিধা হয়। 20 পৃষ্ঠায় এক পারা, 20 দিন এক পৃষ্ঠা করে মুখস্থ করলে 20 দিন হলো, আর বাকি 8-10 দিন থাকে। 10 দিনের মধ্যে একটু রিভাইজ দিলে 1 মাসে এক পারা মুখস্থ করে ফেলে। বুঝতে পারলেন? এই হলো ব্যাপার। তো এই টোটাল কোরআনের ভিতরে 30 পারা কোরআনের ভিতরে তলাক শব্দটা বহু জায়গায় আছে। তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। বাবা হাফেজ সাহেবরা, বাবা মার, তোমরা নতুন হাফেজ হচ্ছ বাপ, আমি সেই 1990 সালের কথা বলছি। তো যাক বাবা, বহুদিন আগে, 34 বছর আগের কথা। যাই হোক, বাপের এই খেয়াল রাখবে বাপ। তলাক শব্দটা আছে বহু জায়গায়, তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে। কোথায় আছে বলে দিচ্ছি। 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। মনে পড়ছে বাপেরা? লিউনজিরা ইয়াউমাত তালাক, ওখানে তে অক্ষরটি আছে, তৈ অক্ষরটি নেই। সুতরাং তলাক আর তালাকের মধ্যে পার্থক্য আছে, উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। আরো দু একটা বাংলায় বলি এবার। বাংলাতে অনেক পার্থক্য আছে। জ্বালা, বর্গিন জয়কার লয়কা জ্বালা, বর্গিন জয়বায়কার লয়কা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মৌলা কমল, কমল কমল। কৌকার মৌলা কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল। ইংরেজিতে অনেক শব্দ আছে। বি, বি, বি মানে হওয়া, আর বি ডবল ই বি, বি মানে মৌমাছি। মিট, MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। এবার বুঝতে পারছেন পার্থক্য কি? এজন্য আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয় না। আল্লাহ নিজেই, আল্লাহ যখন পরিচয় জানতে চাওয়া হয়েছিল, তখন আল্লাহ নিজেই এই সূরাটি অবতীর্ণ করে বিশ্বের মানব জাতিকে জানিয়ে দিলেন, কুল, হে মোহাম্মদ তুমি বলে দাও, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ বললে বলতে পারতেন, কিন্তু ওয়াহিদ বলেননি, আহাদ বলেছেন। তাহলে 1 নাম্বার আল্লাহর পরিচয় হলো আল্লাহ হলেন একক। কি বললাম? একক। 2 নাম্বার আল্লাহর পরিচয় আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী সৃষ্টিকর্তার মুখপেক্ষী। ঠিক না বে ঠিক? 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, অর্থাৎ আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনে নিন। এখানে একটু কথা বলছে, এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনে নিন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। কি বললাম? কেউ নয়, কেহই নেই। ভাষাটা ফলো করছেন? আচ্ছা একটু খুলে বলি, এটাকে একটু খুলে দিই, খুলে দিলেই বুঝতে পারবেন। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক? আলাদা। বুঝতে পারছে? ভালোবাসার কথা বললে এখন সব জেনে যায়।
ঠিক না বেঠিক? একটা বাচ্চা ছেলে মায়ের পেট থেকে আসার সাথে সাথে ইংরেজি জানুক আর না জানুক, একটা ইংরেজি খুব ভালো জানে, আই লাভ ইউ। ঠিক না বেঠিক? চলো, চিন্তা নেই। চলো এবার আসছি, যে বলল আমি তোমাকে ভালোবাসি, মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে লাইনে কেউ নেই সোনা, শুধুই তুমি। যাই হোক, আরবিতে ব্যাখ্যাটা করি এবার। আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন, ওই কাফ মফুল অবজেক্ট কর্মকে আগে করে দিলেন, দিয়ে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আছে না? ইয়াকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি মানে করে ওই সেন্টেন্সের যে আমরা তোমার ইবাদত করি, মানে দাঁড়াবে অন্যের ইবাদত করতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হস্যইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে জাহান্নামায়, শ্রোতাও যাবে জাহান্নামায়। এবার বুঝতে পারছেন কেন আমি বলেছিলাম 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে? এই জন্যই বলেছিলাম। বাপ একজন প্রাইমারি স্কুলের টিচার, তিনিও 2 ঘন্টা একটা ক্লাস করেন, 1 ঘন্টা একটা ক্লাস করেন। একটা ইউনিভার্সিটির লেকচারার, তিনিও 1 ঘন্টা ক্লাস করেন। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন এখন আমরা সৃষ্টিকর্তাকে কেন মানবো? এই মা বোনেরা, সৃষ্টিকর্তার কাছে কেন মাথা নত করবো আমরা? চলুন একটু দেখে নিই সৃষ্টিকর্তা আমাদের কি দিয়েছে। একটা একটা করে কোরআন থেকে রেফারেন্স দিচ্ছে, তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে। মাথায় আছে তো? ঠিক আছে, চলুন। আল্লাহ নিজেই বলছে, আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুম। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোকে বুড়ো বানিয়ে দিয়েছে। এই দেখেন এখানে কত মানুষ, বাচ্চা আছে, কত যুবক আছে, দেখুন কত বুড়ো মানুষ রয়েছে। সবই কোরআনের দলিল। আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে এর ভিতরে। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিটপুর, উইলিয়ামস হারবেন, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম? এই কোরআনটাকে নিয়ে না ধর্মের ভিতরে আমরা টুপি নিয়ে মারামারি করলাম, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা নিয়ে মারামারি করলাম, দোয়া মোনাজাত নিয়ে মারামারি করলাম, করে একে অপরকে কাফের ফতোয়া দিয়ে ধর্ম থেকে বের করে দিলাম। আফসোস। আসুন আজ আমি আপনাদেরকে কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে এর ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন, কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। প্লেন নেবেন, কোরআনে আছে। নিউটনের গতিসূত্র নেবেন, কোরআনে আছে। শব্দ দলিল। একটু ধৈর্যের পরিচয় দিন, অসুবিধা হচ্ছে না আপনাদের? চলুন কোন আল্লাহর কাছে মাথা নত করবো? আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আমশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নম্বর 18। 78 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে দুনিয়ার মানুষ শোন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে। আর কি করেছে?
শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে। আল্লাহ নবী সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করবো? কোরআন বলছে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। মুসলমানের বাচ্চা, সুবহানাল্লাহ বলতে এত কষ্ট? ইনকিলাব জিন্দাবাদ জোরে বলেন, বন্দে মাতারাম জোরে বলেন। গালে দাড়ি মাথায় টুপি দিয়েছেন, লজ্জাস্থানাগার চামড়া কেড়েছেন, গরুর মাংস ভক্ষণ করেছেন, নামের আগে মোহাম্মদ লিখেছেন, আর কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ বলতে এত কষ্ট হচ্ছে? একবার সুবহানাল্লাহ বললে 10টা জোরে বল সুবহানাল্লাহ। সোজা আঙুলে কি দাও, উল্লে ও মাকিয়ে দাও। আসলে কি জানেন, আমি একটু বাস্তববাদী মানুষ তো। চলুন এখন আমরা মায়ের পেটে এসে গেলাম, তাই তো নাকি? আরে বলুন না, খাবার দায়িত্ব কার? জোরে বলুন, খাবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কোরআন শরীফ শুনতে খারাপ লাগছে? আমি যে টোনে কোরআন পড়ছি, এই টোনটা আমি একজনের নকল করি, তবে সে কোনো বেটা ছেলে নয়, একজন মেয়ে ছেলের কোরআন টোন আমি নকল করি। এই মা বোনেরা শুনে নিন, পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। প্যারেন্টস হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে। আমি যে মহিলাটির কোরআন তেলাওয়াত নকল করি, সেই মহিলাটি অন্য কেউ নয়, তিনি হলেন আমার অভাগিনী আম্মা জান। আমি আমার মায়ের কাছে দওর দিয়েছি। দওর মানে বুঝতে পারছে হাফেজ সাহেবরা? অনুরোধ করে বলছি, যে আয়াতটা পড়লাম, আয়াতটা কোথায় আছে? 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছেন, সমস্ত প্রাণীর খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। প্রত্যেকটা প্রাণীর খাবারের দায়িত্ব নির্ধারিত করে রেখে দিয়েছি। বান্দা একবার চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল আর বান্দার খাওয়ানোর টেকনিক্যাল, বিটুইন পাওয়ার ডিফারেন্স, অনেক পার্থক্য। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। আমার বক্তব্যের ভিতরে এক্সাম্পল গুলো ফলো করবেন, তাহলে কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন সহজে। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম, তোর নাবির সঙ্গে মায়ের নাবিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে
তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা, কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা, কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে এই পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বে ঠিক? আর কথায় কথায় একটা কমন শব্দ বলে, শুনবেন, কথায় কথায় একটা শব্দ বলে শালা, কথায় কথায় শালা বলবে, দেখবেন তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথা, লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বাড়ি চল যাই। এই তালবের সহায়কা লয়াকা সালাম, দন্তের সহায়কা লয়াকা সালাম, মোদানোর সহায়কা লয়াকা সালাম, কসালা হলো সে বলে 3 শালা। চলো বাবা একটা শালা ধরি, তালবের সহায়কা লয়াকা সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে সালাম। তালবের সহায়কা লয়াকা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরই 1,00,000 গুণ বেশি ভালোবাসি। একটা প্রমাণ দেবো, দেবো, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। আচ্ছা, আপনাদের এই গ্রামে এমন কোন পিতাকে দেখেছেন, হবু পিতা, স্ত্রীর পেটে বাচ্চা আছে, 9 মাস হয়ে গেছে, 1 মাস বাকি বাচ্চা হতে, কোন বাপকে দেখেছেন বাজারে গিয়ে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে? কারণটা কি? কারণটা কি? বাচ্চা এখন হয়নি, বাচ্চা হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, তাই তো নাকি? বাপের চিন্তা ভাবনা এত দূর। আমার আল্লাহ কি বলছে শুনুন, এই আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে, 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। এই যুবক ছেলে বাড়ি থেকে যখন বেরোবে, বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মা যদি বেঁচে থাকে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে, লরির তলার ভিতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভিতরে ঢুকে যাবে, আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। এই হলো বাম্মা। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের, এই কোরআনে লেখা আছে। চলুন কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে লেখা আছে, আমি রেফারেন্স গুলো বলছি, আপনারা শুধু গুনতে শুরু করুন, আমি বলতে শুরু করি।
এক নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনি, বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করো। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত। ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত। লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরা 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাপ আর মায়ের সেবা যত্ন করো। 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাফে আল্লাহ পাক বলে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। কেন? তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত স্বর্গ হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। এই বাপের ভাত দেয় না, অনেক ছেলে আছে এখানে, মায়ের ভাত দেয় না, আমার ওয়াজ শুনবে, ছি ছি ছি, লজ্জা করা উচিত। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 1300 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 2500 টাকা। মনে পড়ছে? খারাপ সেন্স নেবেন না। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলুন তো দেখি। সেদিন আমি MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে পড়াতে এই প্রশ্নটি করছিলাম, দেখি আপনাদের করি। আচ্ছা, ছেলে কখন লাথি মারলে মা হাসে, ছেলে কখন লাথি মারলে মা কাঁদে? দুটোই লাথি। পেটের ভিতরে বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে থাকে, 2 দিন নড়াচড়া না করলে তারপরে যখন লাথি মারে না, মা আনন্দে হেসে ওঠে, ওটাও লাথি। আর ওই ছেলে যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে, কোনো ব্যক্তির পাল্লায় পড়ে, প্ররোচনায় পড়ে মাকে যখন লাথি মারে, তখন মা ঝরঝর করে কাঁদে। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কদিন? মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। কিন্তু ছেলের 4 কামরা বিল্ডিং এ, 4 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। তুমি শিক্ষিত মানুষ,